हरे कृष्णा। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नमो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम तृतीय स्कंद 14 अध्याय। আজকে আমাদের 18 নম্বর শ্লোক থেকে। কালকে আমাদের জুমে 6:30টার সময় ভক্তি প্রেম স্বামী মহারাজ ক্লাস দিবে। সো আপনারা আশা করব সবাই উপস্থিত থাকবেন এবং যারা লাইভে শুনছেন আপনারা এসে শুনতে পারবেন জুমে। আমি ওর আইডি পাসওয়ার্ড আমরা পোস্টারিং করে দেব ফেসবুকে। সো আপনারা চাইলেও এসে মহারাজের অত্যন্ত অমীয় বাণী এবং কৃপা আশীর্বাদ লাভের জন্য, বৈষ্ণবের কৃপা হচ্ছে তার কথার মধ্যে দিয়ে, আপনি এরকম একজন মহাত্মার সঙ্গ পাওয়ার জন্য অবশ্যই ক্লাসে আসবেন, এটা আমাদের আশা। ঠিক আছে। 18 নম্বর শ্লোক। সর্ব আশ্রমান উপাদায় স আশ্রমেন কলত্রবান বেশন অনর্ব অত্যেতি জল জানাই যথা অনর্ব যথা অনর্ব। ये সঞ্চিতা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ। জলযানের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায়, তেমনি পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমে ভয়ঙ্কর ভব সমুদ্র। আপনার ওখানে কথা হচ্ছে? এই যে মা পড়ুন। জলযানের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায়, তেমনি পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমে ভয়ঙ্কর ভব সমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। তার মানে এই কথা কে বলছে? এই কথা দিতি শোনাচ্ছে তার হাজবেন্ডকে, কশ্যপ মুনিকে। জলযানের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায়, তেমনি পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমেও ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। এই কথা বলার পূর্বে তিনি কি বলছেন? হে ভয়ভীতা, তুমি যা অভিলাষ করেছ তা আমি অবিলম্বে পূর্ণ করব। কেননা যে স্ত্রী থেকে ত্রিবর্গ সিদ্ধি লাভ হয় তার কামনা কে না পূর্ণ করবে। তারপরে কর্দম ঋষি, এই কশ্যপ ঋষি বলছেন কি, যে জলযানের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায়, তেমনি এরকম পত্নীর সঙ্গের মাধ্যমে ভব সমুদ্র পার হওয়া যায়। তবে মনে রাখতে হবে, এটা এসা বেসা পত্নীর কথা বলেনি। যদি পত্নী কৃষ্ণ ভক্ত হয় এবং উন্নত চেতনার হয়, তাহলে সেই পত্নীও ভগবত ভক্তির একজন কাণ্ডারী, যা আমাদেরকে এই ভব সমুদ্র থেকে উদ্ধার করতে পারে। কিন্তু পত্নী যদি কি হয়, উন্নত চেতনা না হয়, কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে ওই পত্নী আমাদের জীবনে অন্ধকূপে বা নরকে যাওয়ার রাস্তা। এর জন্য মনে রাখবেন, পত্নীর মেয়েদের মধ্যে ভগবান দুটো গুণ দিয়েছে। ভালোর দিকে নিয়ে যাওয়ারও গুণ দিয়েছে, খারাপের দিকে নিয়ে যাওয়ারও গুণ দিয়েছে। তাই যে এটাকে কৃষ্ণ ভাবনাময় হবে, যে মেয়েটা, সে কি করবে, তার এই গুণটাকে ভালোর দিকে নেবে। আর যে কৃষ্ণ ভাবনাময় হবে না, সে গুণটাকে নরকের দিকে নেবে। তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য 4টি সামাজিক আশ্রম রয়েছে। ব্রহ্মচর্য বা পবিত্র বিদ্যার্থী জীবন, পত্নীর পানি গ্রহণ পূর্বক গার্হস্থ্য জীবন,
সংসার ধর্ম থেকে অবসর গ্রহণের বানপ্রস্থ আশ্রম এবং সর্বস্ব ত্যাগ করে পূর্ণরূপে পারমার্থিক প্রগতি সাধনের জন্য সন্ন্যাস আশ্রম। এই সকল আশ্রমগুলির সফল প্রগতি নির্ভর করে পত্নীর সঙ্গে বসবাসকারী গৃহস্থের উপর। এই সহযোগিতা চতুর্বর্ণ ও চতুরাশ্রমের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার এখন প্রভুপাদ এখানে বলছে এই সকল আশ্রমগুলি সফল প্রগতি নির্ভর করে পত্নীর সঙ্গে বসবাসকারী গৃহস্থের উপর। এখন আপনারা বলুন প্রভু এই সকল আশ্রমের মানে কি আধ্যাত্মিক প্রগতি কিভাবে পত্নীর উপরে নির্ভর করে? কারণ পত্নী যদি কৃষ্ণ চেতনা হয় তাহলে সন্তান কি হবে? ভালো হবে। তো সেই সন্তান আদর্শ ব্রহ্মচারী হবে, সেই সন্তান আদর্শ গৃহস্থ হবে, সেই সন্তান আদর্শ বানপ্রস্থী হবে, সেই সন্তান একদিন আদর্শ সন্ন্যাসীতে পরিণত হবে। তাই পতি পত্নী যদি কি হয় আদর্শ কৃষ্ণ ভক্ত না হয় তাহলে ওর থেকে বর্ণসংকর হবে, অবাঞ্ছিত সন্তান জন্মগ্রহণ করবে, ও তো ব্রহ্মচারী হবে না, ও ভণ্ডচারী হবে। আর ও তো গৃহস্থ হবে না, ও গৃহমেদী হবে। আর ও তো বানপ্রস্থ হবে না, ও হবে কি বাসনাচারী হবে। আর ও তো সন্ন্যাসী হবে না, ও নেশাচারী হবে। বুঝতে পেরেছেন? এই চারটা ও ওই চারটা আশ্রমে জয়েন করবে যে চারটা নাম বলেছি। ব্রহ্মচারী হবে না, ভণ্ডচারী হবে। আর গৃহস্থ হবে না, গৃহমেদী হবে। আর বানপ্রস্থী হবে না, ও কি হবে বাসনাচারী হবে, খালি বাসনা করতে থাকবে। আর সন্ন্যাসী হবে না, ও কি হবে নেশাচারী। এদিকে ওদিকে নেশা কোথায় করবে? এই এর জন্য পিতা মাতা যদি আদর্শ কৃষ্ণ ভক্ত হয় তো সেই সন্তান থেকেই আমরা আদর্শ ব্রহ্মচারী পেতে পারবো, আদর্শ গৃহস্থ পেতে পারবো, আদর্শ বানপ্রস্থী পাবো এবং আদর্শ সন্ন্যাসী পাবো। তারপরে এই সহযোগিতা চতুর্বর্ণ ও চতুরাশ্রমের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার যথাযথ অনুষ্ঠানের জন্য আবশ্যক। বৈদিক বর্ণাশ্রম ব্যবস্থা সাধারণত জাতি ব্যবস্থা নামে পরিচিত। পত্নীর সঙ্গে যে ব্যক্তি গৃহে বাস করে তার একটি মহান দায়িত্ব রয়েছে এবং তা হচ্ছে ব্রহ্মচারী, বানপ্রস্থ ও সন্ন্যাসী। সমাজের এই তিনটি বর্ণের সদস্যদের পালন করা। গৃহস্থ ব্যতীত সকলেরই কর্তব্য হচ্ছে জীবনে পারমার্থিক উন্নতি সাধনের কাজে পূর্ণরূপে যুক্ত হওয়া এবং সেই জন্য ব্রহ্মচারী, বানপ্রস্থ ও সন্ন্যাসীদের জীবিকা উপার্জনের কোনো সময় থাকে না বললেই চলে। তাই তারা গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা সংগ্রহ করে জীবনের ন্যূনতম আবশ্যকতাগুলি পূর্ণ করেন এবং পারমার্থিক উপলব্ধির অনুশীলন করেন। তাহলে এখানে বলেছে এই এই সহযোগিতা চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার যথাযথ অনুষ্ঠানের আবশ্যক। বৈদিক বর্ণাশ্রম ব্যবস্থা সাধারণত জাতি ব্যবস্থা নামে পরিচিত। পত্নীর সঙ্গে যে ব্যক্তি গৃহে বসবাস করে তার একটা মহান দায়িত্ব রয়েছে, তা হচ্ছে কি ব্রহ্মচারী, বানপ্রস্থী এবং সন্ন্যাসী সমাজের এই তিন বর্ণের সদস্যদের পালন করা। কারণ এই তিন বর্ণের মাতা পিতাকে সে হচ্ছে গৃহস্থ, তার ইনকামের দ্বারা ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থী খাওয়া দাওয়া করে, জীবনযাপন করে। গৃহস্থ ব্যতীত সকলেরই কর্তব্য হচ্ছে জীবনের পারমার্থিক উন্নতি সাধনের জন্য কার্যে পূর্ণরূপে যুক্ত হওয়া। সেই জন্য ব্রহ্মচারী, বানপ্রস্থী, সন্ন্যাসীদের জীবিকা অর্জনের কোনো সময় থাকে না। তারা পূর্ণরূপে কৃষ্ণের সেবায়, কৃষ্ণের নাম কথায় পূর্ণরূপে যুক্ত, কিভাবে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট ঘটানো যায়। আর তার জন্য কি করবে? গৃহস্থের কাছ থেকে তারা ভিক্ষা সংগ্রহ করবে, মানে দান। এজন্য গৃহস্থে আশ্রমের প্রাধান্যতা কি? দান করা, সাধু সন্তদের দান করা, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে দাও। তাহলে কি হবে? ওই গৃহস্থ এই যে সাধু সন্তের সেবা করেছে তার কি পাবে? তার যে ভজনের অংশ সেটা গৃহস্থ পাবে।
কারণ গৃহস্থ তো অতটা ভজন করতে পারে না, অতটা সাধনা তপস্যা করতে পারে না। এই যে তার অন্ন খাবে, তার ভক্তি যুক্ত সেবা প্রাপ্ত হবে। তাহলে তাই তারা গৃহস্থের কাছ থেকে ভিক্ষা সংগ্রহ করে জীবনের ন্যূনতম আবশ্যকতাগুলি পূর্ণ করে এবং পারমার্থিক উপলব্ধি অনুশীলন করে। গৃহস্থ এইভাবে তাদেরকে দান দক্ষিণা করে তাদের জীবনের জন্য, অর্থের জন্য। এর জন্য, হ্যাঁ, তারপরে পড়ুন। পারমার্থিক উন্নতি সাধনে রত অন্য 3টি আশ্রমের সাহায্য করার মাধ্যমে গৃহস্থরাও পারমার্থিক উন্নতি সাধন করেন। এইভাবে চরমে তাহলে গৃহস্থের পারমার্থিক উন্নতি সাধন কিভাবে হবে? যখন ও কি করবে, এই 3 আশ্রমে বা সাধু সন্তদের সেবা করবে, তার মাধ্যমে তার পারমার্থিক, কেন আপনি গিভ অ্যান্ড টেক, দদাতি প্রীতি গৃহণান্তি, যখন গৃহস্থের অন্ন কোন সাধু সন্ত খাবে তখন ওই গৃহস্থের ভজন, যখন গৃহস্থের অন্ন সাধু সন্ত খাবে, সো সাধু সন্তের ভজনের কিছু অংশ অটোমেটিক্যালি ব্লুটুথের মধ্যে মাধ্যমে ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে, গৃহস্থে অলরেডি ট্রান্সফার হয়ে যাবে। তারপরে এইভাবে চরমে সমাজের প্রতিটি সদস্যই স্বতঃস্ফূর্তভাবে পারমার্থিক উন্নতি সাধন করে অনায়াসে অবিদ্যার সমুদ্র উত্তীর্ণ হন। হরে কৃষ্ণ। এই কথা বুঝিয়েছে। এবার 19, জাম আহু আত্মানহি অধর্মম শ্রেয় কামস্য মানিনি যস্যাম সধুরম অধস্য পুমান চরতি বিজড়। জাম আহু আত্মানহি অর্ধম শ্রেয়স কামস্য মানিনি যস্যাম সধুরম অধস্য পুমান চরতি বিজড়। প্রমাণ চরতি বিজড়। প্রশান্ত প্রভু পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হে মানিনী, অনুবাদ, হে মানিনী পত্নী এতই সহায়তা পরায়ণ হয় যে পতির সমস্ত পবিত্র কার্যকলাপে অংশগ্রহণ করার ফলে তাকে পতির অর্ধাঙ্গিনী বলা হয়। পত্নীর উপর সমস্ত দায়িত্ব ন্যস্ত করে মানুষ নিশ্চিন্তে বিচরণ করতে পারে। অনুবাদ, বৈদিক ব্যবস্থা অনুসারে পত্নীকে পতির অর্ধাঙ্গিনী বলে বিবেচনা করা হয়, কেননা পতির কর্তব্যের অর্ধাংশ সম্পাদন করার জন্য তিনি দায়ী। গৃহস্থের পঞ্চসুনা নামক 5 প্রকার যজ্ঞ সম্পাদন করার দায়িত্ব রয়েছে, যার ফলে তিনি এক মিনিট, তো এখানে একটা কথা বলেছে কি, হে মানিনী, কশ্যপ ঋষি স্ত্রীকে ডাকেছে হে মানিনী। মানিনী মানে মান করো না। পত্নী এতই সহায়তা পরায়ণ হয় যে পতির সমস্ত পবিত্র কার্যকলাপে অংশগ্রহণ করার ফলে তাকে পতির অর্ধাঙ্গিনী বলা হয়। তাহলে এখানে আমরা ভাগবত থেকে বুঝতে পারলাম পত্নীকে কেন অর্ধাঙ্গিনী বলা হয়, কারণ পতির পারমার্থিক কাজে সে সহায়তা করবে, এর জন্য হচ্ছে পত্নী। কিন্তু জড়জাগতিক কাজে সহায়তা করবে, এগুলো পত্নী না, এগুলো হচ্ছে স্ত্রী।
ধারা হচ্ছে স্ত্রী দিয়ে জ্বালিয়ে দেবে, কিন্তু আধ্যাত্মিক কর্মে পতিকে সাহায্য করার হচ্ছে পত্নীর ধর্ম। বুঝতে পারছি? তা এর জন্য তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। পত্নীর উপর সমস্ত দায়িত্ব ন্যস্ত করে মানুষ নিশ্চিন্তে বিচরণ করতে পারে। প্রভুপাদ বলছে বৈদিক ব্যবস্থা অনুসারে পত্নীকে পতির অর্ধাঙ্গিনী বলে বিবেচনা করা হয়, কেননা পতির কর্তব্যের অর্ধেকাংশ সম্পাদন করার জন্য তিনি দায়ী। এর জন্য স্ত্রীরা স্বামীর পুণ্যের অর্ধেক অংশ পায়, কেননা তার কাজে সহায়তা করছে না। ইটস এ পার্টনারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস। এর জন্য পতি যদি কোনো পুণ্য কর্ম করে, অলরেডি 50% টাকা পতির, 50% পুণ্য পত্নীর অ্যাকাউন্টে গিয়ে জমা। পতি যদি খারাপ কাজ করে সেটার কোনো অ্যাকাউন্ট পত্নীর আসবে না, কিন্তু পত্নী যদি কোনো খারাপ কাজ করে ওর 50% অ্যাকাউন্ট পতির অ্যাকাউন্টে চলে যাবে। শাস্ত্রের কথা, বুঝতে পেরেছেন? এর জন্য প্রত্যেক স্বামীকে চিন্তা করতে হবে আমার বউকে ভক্ত বানাতে হবে, তাহলে আর আমাদের কোনো কি হবে না, ক্রস হবে না, না আমার ওরটা নিতে হবে না আমি ওরটা নেব, ক্রস হবে না। কিন্তু যদি বউ ভক্ত আর স্বামী ভক্ত না হয় তাহলে মরণ। আবার এর থেকে আবার আছে, আপনার বউ ভক্ত হলে অ্যাটলিস্ট আপনার সুবিধা আছে, আপনি ভক্তি করতে সুবিধা হবে। কিন্তু বউ যদি ভক্ত না হয় তাহলে আরো মুশকিল প্রভুদের জন্য। এজন্য প্রভুরা সবসময় অনুগত থাকতে হবে যদি পত্নী ভক্ত হয়, কারণ তখন আপনার পক্ষে ভক্তি করা সহজ। কিন্তু আপনি ভক্ত হয়েছেন, আপনার বউ ভক্ত হয়নি, একে তো আপনার পুণ্য নিচ্ছে, তারপরে সে আপনার ভক্তি করতে সমস্যা, এসে রান্না করা খাওয়া। এর জন্য সমস্ত স্বামীকে চিন্তা করতে হবে আমার বউ যেন ভক্ত হয়, তাহলে আমার পক্ষে ভক্তি করা সহজ হবে, আর আমার কোনো পার্সেন্টেজ যাবে না, আমার কোনো পার্সেন্টেজ ওর অ্যাকাউন্টে যাবে না। হ্যাঁ, তারপরে বলছে গৃহস্থের পঞ্চসোনা নামক 5 প্রকার যজ্ঞ সম্পাদন করার দায়িত্ব রয়েছে, যার ফলে তার দৈনন্দিন কার্যকলাপে অনিবার্য রূপে সংগঠিত এই প্রকার পাপ ক্রিয়া থেকে মুক্ত হতে পারে। তার মানে প্রত্যেক গৃহস্থকে পঞ্চসোনা যজ্ঞের কথা শাস্ত্রে বলেছে। পড়ুন তারপরে। মানুষ যখন গুণগত ভাবে কুকুর বিড়ালের মতো হয়ে যায়, তখন সে পারমার্থিক উন্নতি সাধনের কর্তব্য সম সম্পাদনের কথা ভুলে যায়, এবং তার ফলে সে তার পত্নীকে তার ইন্দ্র তৃপ্তির সাধনের উপলক্ষ বলে মনে করে। পত্নীকে যখন ইন্দ্র তৃপ্তি সাধনের যন্ত্র বলে গ্রহণ করা হয়, তখন তার দৈহিক সৌন্দর্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা হয়, এবং তখনই ইন্দ্র তৃপ্তির সাধনের বাধা পড়ে, তখন তাদের সম্পর্ক ছিন্ন হয় বা বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু যৌথ সহযোগিতার মাধ্যমে পতি ও পত্নী যখন পারমার্থিক উন্নতি সাধনকে তাদের জীবনের একমাত্র লক্ষ্য বলে গ্রহণ করেন, তখন দেহের সৌন্দর্য গুরুত্ব দেওয়া হয় না, অথবা তথাকথিত প্রেমের বিচ্ছেদ হয় না। জড়জগতে প্রেম বলে কোনো বস্তু নেই। বিবাহ প্রকৃতপক্ষে শাস্ত্র নির্দেশিত পারমার্থিক উন্নতি সাধনের জন্য পরস্পরের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন একটি কর্তব্য। তাই পারমার্থিক জ্ঞান রহিত কুকুর বিড়ালের মতো জীবনযাপন না করার জন্য বিবাহের প্রথা অপরিহার্য। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম।
গৃহস্থের পঞ্চসুনা নামক 5 প্রকার যজ্ঞ সম্পাদন করার দায়িত্ব রয়েছে। পঞ্চসুনা নামক 5 প্রকার যজ্ঞ করার দায়িত্ব রয়েছে, যার ফলে তার দৈনন্দিন কার্যকলাপে অনিবার্য মানুষ যখন গুণগতভাবে কুকুর বিড়ালের মতো হয়ে যায়, তখন সে পারমার্থিক উন্নতি সাধনের কর্তব্য সমূহ সম্পাদনের কথা ভুলে যায়। মানুষ যখন কুকুর বিড়ালের মতো চেতনা, তার মানে কি কুকুর বিড়ালের চেতনা কি অনলি ফর কাম দ্য সেক্স লাইফ, তখন তারা কি করে কুকুর বিড়ালের মতো হয়ে যায়, তখন তারা জীবনে পারমার্থিক কর্তব্যের কথা ভুলে যায় এবং তার ফলে সে পত্নীকে তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উপলক্ষ্য বলে মনে করে। পত্নীকে যখন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যন্ত্র বলে গ্রহণ করা হয়, তখন তার দৈহিক সৌন্দর্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করে। তার মানে তখন এর জন্য এই জগতে সবাই বিবাহ করার আগে কি দেখে, মেয়েটা দেখতে কত সুন্দর, আগে চিন্তা করে না তার মধ্যে কি গুণ আছে। তাই মেয়েকে কি দিয়ে বিচার করতে হবে, গুণ দিয়ে, তার সৌন্দর্যকে গুণ দিয়ে। তাই যারা কৃষ্ণ ভক্ত তারা মাতাজিদের বিচার করবে কি দিয়ে, তার ভক্তির গুণাবলী দেখে, সৌন্দর্যের গুণাবলী না, কারণ এটা হচ্ছে সৌন্দর্য হচ্ছে টেম্পোরারি। তাই গুরুত্বপূর্ণ যখন ইন্দ্রিয় তৃপ্তি সাধনে বাধা পড়ে, তখন তাদের সম্পর্ক ছিন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু যৌথ সহযোগিতার মাধ্যমে পতি এবং পত্নী যখন পারমার্থিক উন্নতি সাধনকে তাদের জীবনের একমাত্র লক্ষ্য বলে গ্রহণ করে, তখন দেহের সৌন্দর্যের গুরুত্ব দেওয়া হয় না, তথাকথিত প্রেমের বিচ্ছেদ হয় না। তাই স্বামী স্ত্রী যখন দুজনই কি ভক্তির উন্নয়নের জন্য প্রয়াস করে, এই জন্য সবসময় এটা বলি, টু কাপল কিপ বিটুইন ডিভাইন কাপল। দুজন স্বামী স্ত্রীর মধ্যে কাকে রাখতে হবে, ডিভাইন কাপল, সে হচ্ছে রাধা কৃষ্ণ। সো টু কাপল বিটুইন কিপ ইন ডিভাইন কাপল, তখন দেখবেন সেই সংসার কৃষ্ণ ভাবনাময় হয় না। জড় জগতে প্রেম বলে কোনো বস্তু নেই। বিবাহ প্রকৃতপক্ষে শাস্ত্র নির্দেশিত পারমার্থিক উন্নতি সাধনের জন্য পরস্পরের সহযোগিতা মাধ্যমে সম্পন্ন একটি কর্তব্য। বিবাহ শাস্ত্রসম্মত না, মানে এটা শাস্ত্রে এই জন্যই বলেছে শুধু দুজন দুজনে সহায়তা করে পারমার্থিক উন্নতি করবে, এই জন্য, নট ফর কাম। তাই পারমার্থিক জ্ঞান রহিত কুকুর বিলানের মতো জীবনযাপন না করার জন্য বিবাহের প্রথা অপরিহার্য। তাই কেউ যাতে এরকম কি বলে যথেচ্ছাচার জীবনযাপন না করে, তার জন্য ভগবান এই ব্যবস্থা করেছে যে অ্যাটলিস্ট সে বিবাহ শাদী করে একটা সুশৃঙ্খল জীবনযাপন করুক। জাম আশ্রিত ইন্দ্রিয় আরতি দুর্জয়ান ইতর আশ্রমই বয়ম জয়ম জয়ম হেলাভি দূষণ দুর্গ প্রতিযথা প্রতিযথা। তনুশ্রী মা পড়ুন তো। হরে কৃষ্ণ বাবুজি প্রণাম। প্রণাম। অনুবাদ। দুর্গপতি যেমন অনায়াসে আক্রমণকারী দস্যুদের পরাজিত করে, তেমনি পত্নীর আশ্রয় নিয়ে মানুষ ইন্দ্রিয় সমূহকে জয় করতে পারে, যা অন্যান্য আশ্রমীদের পক্ষে দুর্জয়। তাৎপর্য প্রভুজি পড়বো। তাৎপর্য। জয় প্রভু, শিল প্রভুপাদ কি জয়। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। মানব সমাজে এই 4টি আশ্রমের মধ্যে গার্হস্থ্য আশ্রমে হচ্ছে নিরাপদ।
ইন্দ্রিয়গুলিকে দেহরূপ দুর্গের আক্রমণকারী দস্যু বলে মনে করা হয়েছে। পত্নী হচ্ছেন সেই দুর্গের সেনাপতি এবং তাই যখন ইন্দ্রিয়গুলি দ্বারা দেহ আক্রান্ত হয়, পত্নী সেই আক্রমণ থেকে দেহকে রক্ষা করেন। যৌন কামনা সকলের পক্ষেই অনিবার্য, কিন্তু যার স্থায়ী পত্নী রয়েছে তিনি ইন্দ্রিয়রূপী শত্রুর আক্রমণ থেকে সুরক্ষিত থাকেন। যে মানুষের সুশীলা পত্নী রয়েছে সে কুমারী মেয়েদের সতীত্ব নষ্ট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। যথাযথভাবে শিক্ষিত ব্রহ্মচারী বানপ্রস্থী অথবা সন্ন্যাসী না হলে স্থায়ী পত্নী ব্যতীত মানুষ লম্পটে পরিণত হয়ে সমাজের আবর্জনা সদৃশ্য হয়ে ওঠে। কোনটা? সুদক্ষ সুদক্ষ গুরুর দ্বারা কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে ব্রহ্মচর্যের শিক্ষা লাভ না করলে এবং শিক্ষার্থী অনুগত না হলে তথাকথিত ব্রহ্মচারী কামের আক্রমণের শিকার হবে। অধঃপতনের বহু দৃষ্টান্ত রয়েছে এবং এমনি বিশ্বামিত্রের মতো মহান যোগীও অধঃপতিত হয়েছিল, কিন্তু গৃহস্থ তার সতী পত্নীর কারণে সুরক্ষিত থাকেন। যৌন জীবন হচ্ছে জড় বন্ধনের কারণ এবং তাই তিনটি আশ্রমে তা নিষিদ্ধ এবং কেবল গৃহস্থ আশ্রমের তা অনুমোদন করা হয়েছে। গৃহস্থদের ওপর প্রথম শ্রেণীর ব্রহ্মচারী, বানপ্রস্থী ও সন্ন্যাসী উৎপাদন করার দায়িত্ব রয়েছে। হরে কৃষ্ণ। হরি বল। এখানে বলা হয়েছে 20 নম্বরে, দুর্গপতি যেমন অনায়াসে আক্রমণকারী দস্যুদের পরাজিত করে। দুর্গপতি যেমন অনায়াসে আক্রমণকারী দস্যুদের পরাজিত করে, তেমনি পত্নীর আশ্রয় নিয়ে মানুষ ইন্দ্রিয় সমূহকে জয় করতে পারে, যা অন্যান্য আশ্রমীদের পক্ষে দুর্জয়। দুর্গপতি যেমন অনায়াসে আক্রমণকারী দস্যুদের পরাজিত করতে পারে। কেন? তার সঙ্গে সৈন্য থাকে। দুর্গপতি অনায়াসে আক্রমণকারী দস্যুদের পরাজিত করতে পারে। কেন? তার সঙ্গে তার কি সৈন্যবাহিনী থাকে। তেমনি পত্নীর আশ্রয় নিয়ে মানুষ তার ইন্দ্রিয় সমূহকে জয় করতে পারে। কেন না? যখন আপনার ইন্দ্রিয় উত্তেজিত হয়েছে তখন আপনি আপনার স্ত্রীর মাধ্যমে সেটাকে পূর্তি করতে পারেন, যা অন্য আশ্রমীদের পক্ষে দুর্জয়। অন্য আশ্রমীদের তো স্ত্রী নেই, তখন তারা ব্যভিচার কার্য করে। তাৎপর্য: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। মানব সমাজে এই 4টি আশ্রমের মধ্যে গার্হস্থ আশ্রম হচ্ছে সবচেয়ে নিরাপদ। ইন্দ্রিয়গুলিকে দেহরূপ দুর্গের আক্রমণকারী দস্যু বলে মনে করা হয়। পত্নী হচ্ছেন সেই দুর্গের সেনাপতি এবং তাই যখন ইন্দ্রিয়গুলির দ্বারা দেহ আক্রান্ত হয়, পত্নী সেই আক্রমণ থেকে দেহকে রক্ষা করেন। যৌন কামনা সকলের পক্ষেই অনিবার্য। যৌন কামনা সকলের পক্ষেই অনিবার্য, কিন্তু যার স্থায়ী পত্নী রয়েছে তিনি ইন্দ্রিয়রূপী শত্রুর আক্রমণ থেকে সুরক্ষিত থাকেন। যে মানুষের সুশীলা পত্নী রয়েছে সে কুমারী মেয়েদের সতীত্ব নষ্ট করা থেকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। তার মানে যার জীবনে
সুশীলা স্ত্রী রয়েছে, সেই ব্যক্তি কখনো সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করতে পারে না, কারণ সে তার স্ত্রীর মাধ্যমে তার কামনা বাসনাকে পূর্ণ করতে পারে। যথাযথভাবে শিক্ষিত ব্রহ্মচারী, বানপ্রস্থী অথবা সন্ন্যাসী না হলে স্থায়ী পত্নী ব্যতীত মানুষ লম্পটে পরিণত হয়ে সমাজে আবর্জনা সদৃশ হয়ে। তাই যারা যে সমস্ত ব্রহ্মচারী হয়তো স্ত্রী ছাড়া থাকতে পারবে না বা ব্রহ্মচারী বা সন্ন্যাসী, তার উচিত সে যদি এইভাবে কন্ট্রোল না করতে পারে তাহলে সে লম্পটে পরিণত হয়। তাই তাকে উচিত কোনো মেয়েকে বিবাহ করে শুদ্ধ ভক্তি করা। সুদক্ষ গুরুর দ্বারা কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে ব্রহ্মচর্যের শিক্ষা না করলে এবং শিক্ষার্থী অনুগত না হলে তথাকথিত ব্রহ্মচারী কামের আক্রমণের শিকার হবে। ব্রহ্মচারী যদি কি বলে গুরুর নিয়মানুবর্তিতার মধ্যে না থাকে তাহলে কাম তাকে আক্রমণ করবে। অধপতনের বহু দৃষ্টান্ত রয়েছে, এমনকি বিশ্বমিত্রের মতো মহান যোগীও অধপতিত হয়েছে কামের দ্বারা, কিন্তু গৃহস্থ তার সতী পত্নীর কারণে সুরক্ষিত থাকেন। তাই এর জন্য বলছি যে ওই যে কালকে যে গৃহস্থের প্রথম অ্যাক্রোনমিক্যাল ওয়ার্ড কি? জি। সো জি মিন্স টু বি গ্রেটফুল। এর জন্য প্রত্যেক স্বামী স্ত্রীর প্রতি গ্রেটফুল থাকা উচিত। কেন না, আমার মধ্যে যে কাম বাসনা, আজকে যদি আমার পত্নী না থাকতো আমি তো ব্যভিচার করতাম, লম্পটে পরিণত হয়ে যেতাম, কিন্তু আজকে আমার স্ত্রী আছে বলে আমি আমার কামকে কৃষ্ণ সেবায় লাগাতে পারছি। কিন্তু গৃহস্থতার সাথে যৌন জীবন হচ্ছে জড়বন্ধনের কারণ, তাই 3টি আশ্রমে তা নিষিদ্ধ, কেবল গৃহস্থ আশ্রমে তা অনুমোদন করা হয়েছে। গৃহস্থের উপর প্রথম শ্রেণীর ব্রহ্মচারী, বানপ্রস্থী ও সন্ন্যাসী উৎপাদন করার দায়িত্ব রয়েছে। তাই আবার এই গৃহস্থের মানে এ না যে আমার লাইসেন্স আছে দেখে আমি এটাকে ভুলভাল, তার মানে গৃহস্থ আশ্রমের উপরে ওই 3 আশ্রমের থেকেও বেশি দায়িত্ব। কি তার মানে হচ্ছে আপনার গর্ভে এরকম আদর্শ ব্রহ্মচারী, সন্ন্যাসী বা বানপ্রস্থী উৎপাদন করতে হবে। তাহলে ওই মা বাবাকে কতটা ভক্তির প্রাঙ্গ মানে কি বলে প্রগাঢ় ভক্তি থাকতে হবে, যথেচ্ছাভাবে জীবনযাপন করতে পারবে না। 21 নম্বর, নবয়ম প্রভবস্তম তামনুকর্তু গৃহেশ্বরী অপায়ুষা বা কার্তসেন যে চ অন্ন গুণ গৃধন্নব। আলমতি মাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অনুবাদ: হে গৃহেশ্বরী, আমরা তোমার মতো হতে পারবো না এবং সারা জীবন এমনকি জন্ম জন্মান্তরেও প্রত্যুপকার করে তোমার ঋণ শোধ করতে পারবো না। এমনকি যারা ব্যক্তিগত গুণাবলীর প্রশংসাকারী তাদের পক্ষেও তোমার ঋণ শোধ করা সম্ভব নয়। তাৎপর্য: জয় শ্রী প্রভুপাদ কি জয়। কোনো পতি যখন এইভাবে কোনো স্ত্রীর গুণগান করেন তখন বুঝতে হবে যে তিনি স্তন অথবা পরিহাসছলে এই রকম হালকাভাবে কথা বলছেন। কশ্যপ বোঝাতে চেয়েছেন যে পত্নী সহ গৃহে বাস করেন যে গৃহস্থ, তিনি ইন্দ্রিয় উপভোগের স্বর্গীয় আনন্দ লাভ করেন এবং সেই সঙ্গে তার নরকে অধঃপতিত হওয়ার ও ভয় থাকে না। কিন্তু সন্ন্যাসী যদি কামনা বাসনার প্রভাবে পরশ্রী কামনা করে তাহলে সে নরকগামী হয়। পক্ষান্তরে বলা যায় যে তথাকথিত সন্ন্যাসী যে তার গৃহ ও পত্নী ত্যাগ করেছে
সে যদি পুনরায় জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে যৌন সুখ উপভোগের বাসনা করে তাহলে সে নরকগামী হয়। সেই দিক দিয়ে গৃহস্থেরা নিরাপদ। তাই পতিরা এই জন্মে অথবা পরজন্মে তার পত্নীদের ঋণ শোধ করতে পারেন না। এমনকি তারা যদি সারা জীবন ধরে সেই ঋণ শোধের কার্যে যুক্ত হয় তাহলেও তা সম্ভব নয়। সমস্ত পতিরাই তাদের পত্নীদের সদ্গুণাবলীর মর্ম উপলব্ধি করতে সক্ষম নন, কিন্তু কেউ যদি তা করতে সক্ষম হয় তাহলেও তার পত্নীর ঋণ শোধ করা সম্ভব নয়। পতির দ্বারা পত্নীর এই প্রকার অসাধারণ প্রশংসা নিশ্চয় পরিহাস্যলের করা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমি এই শ্লোকটা ব্যাখ্যা করার আগে আমি এই 19 নম্বর শ্লোকটা বর্ণনা করছি। বরুণ বল প্রভু। হরে কৃষ্ণ। মিউট রাখুন আপনি। সো আমি 20 নম্বর শ্লোকে আপনারা পড়েছেন পঞ্চসুনা যজ্ঞ। এটা আপনারা জানেন না যে পঞ্চসুনা যজ্ঞ কি কি গৃহস্থের, এটা লিখে নিন যে গৃহস্থের পঞ্চসুনা যজ্ঞ কি কি। গৃহস্থের পঞ্চ মহাযজ্ঞ আছে কি? স্মৃতিশাস্ত্র মনুসংহিতায় কৃতদার গৃহস্থাশ্রমীদের 5 প্রকার পাপ হয়। প্রথমে আগে জানুন কি 5 প্রকার পাপের জন্য কি 5 প্রকার যজ্ঞ করতে হয়। যে গৃহস্থদের কি হয়, সংসারে থাকলে পরে তাদের 5 প্রকার পাপ হয়। প্রথম পাপ কি? রান্না করার চুল্লি, মানে রান্না করার সময় আপনার জীবজন্তু পশু কি বলে অনেক ব্যাকটেরিয়া চুলা জ্বালানো মরে যায়। তারপর হচ্ছে পেশন, পাটায় কিছু বাটা বাটি করার সময়। তারপর হচ্ছে উপস্কর, অর্থাৎ গৃহের উপযোগী হাড়ি কড়াই প্রভৃতি, মানে খালি বস্তু রাখলে তার মধ্যে যখন কি করেন কোনো কিছু রাখেন। এরপর হচ্ছে কন্ডিন, অর্থাৎ মুসল, মুসল দিয়ে যখন কি করেন কোনো কিছু বানাতে থাকেন, মানে ঢেকি। এরপর হচ্ছে ঢেকি, ঢেকিতেও কি হয় আপনার কি বলে অনেক জীবজন্তু মারা যায়। হামানদিস্তা প্রভৃতি ও জলকুণ্ড অর্থাৎ কলসি প্রভৃতি, এই 5 প্রকার পঞ্চসুনা বা পশু বধস্থান দ্বারা অজ্ঞাতসারে প্রতিহিংসা ঘটে। তার থেকে উৎপন্ন পাপের হাত থেকে নিষ্কৃতির জন্য ব্রহ্মযজ্ঞাদি এবং পঞ্চ অনুষ্ঠান করার জন্য বলেছে। তার মানে 5 প্রকার পাপ কি হয়? একটা হচ্ছে চলন, হনন, পেশন, তারপরে হচ্ছে কি বলে ঢাকন। এইভাবে আমরা 5 প্রকার পাপ করে থাকি। আর এই 5 প্রকার পাপ থেকে মুক্ত হতে হলে গৃহস্থদের 5 প্রকার পঞ্চসুনা যজ্ঞের কথা বলছে। কি? প্রথম যজ্ঞ হচ্ছে কি? ব্রহ্মযজ্ঞ। পঞ্চসুনা যজ্ঞের প্রথম যজ্ঞ হচ্ছে ব্রহ্মযজ্ঞ, দ্বিতীয় হচ্ছে দেবযজ্ঞ, তৃতীয় হচ্ছে পিতৃযজ্ঞ, চতুর্থ হচ্ছে নৃযজ্ঞ, আর পঞ্চ হচ্ছে ভূতযজ্ঞ। আবার বলছি, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, আর হচ্ছে ভূতযজ্ঞ। বুঝতে পারছি? মানব ধর্ম কি হয়েছে? 4 নাম্বারটা কি? নৃযজ্ঞ, নৃ, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ। মেধাতিথি ভাষ্য ও কল্লুকটের ভট্টের মন্নর্থ মুক্তাবলী টিকানুসারে বঙ্গানুবাদ। বেদাদি অধ্যয়ন ও অধ্যাপনার নাম
এবার শুনুন এই 5 প্রকার যজ্ঞটা কি কি, কিভাবে এই 5 প্রকার যজ্ঞ করবেন। যে প্রভু ব্রহ্মযজ্ঞ কিভাবে করব? বেদাদি অধ্যয়ন ও অধ্যাপনার নাম হচ্ছে ব্রহ্মযজ্ঞ। অন্ন উদক আদির দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার নাম হচ্ছে পিতৃযজ্ঞ। অগ্নিতে প্রক্ষেপণ রূপ হোমের দ্বারা দেবযজ্ঞ। আর পশু পাখিদের উদ্দেশ্যে প্রদত্ত বলকর্মের অর্থাৎ খাদ্যদ্রব্য উপহারের নাম হচ্ছে ভূতযজ্ঞ। তার মানে পশু পাখিদের খাওয়াতে হবে প্রত্যেকদিন গৃহস্থের, তাহলে সেটা ভূতযজ্ঞ হবে। আর হচ্ছে অতিথি সেবার নাম হচ্ছে নৃযজ্ঞ বা মনুষ্য যজ্ঞ, মহর্ষিগণ কর্তৃক এইভাবে বিহিত। বুঝতে পারছেন? এর শ্লোক হচ্ছে কি, এটা কোথায় বলেছে? আপনি বলবেন প্রভু এটা কোথায় বলেছে? মনুসংহিতার 3য় অধ্যায়ের 70 এবং 71 নম্বর শ্লোকে। রেফারেন্সটা লিখে রাখুন। মনুসংহিতার 3য় অধ্যায়ের 70 এবং 71 নম্বর শ্লোকে। শ্লোকটা হচ্ছে অধ্যাপনম ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোমদৈব বলি ভৌত নৃযজ্ঞ অতিথি পূজনম পঞ্চৈতানো যো মহাযজ্ঞানম ভাপয়তি শক্তিত স্বগৃহে অপি বসন্নিতম সুনাদোষৈ লিপ্যতে। আবার একবার বলছি, ব্রহ্মযজ্ঞ কিভাবে পালন করবেন? বেদ অধ্যয়ন এবং শাস্ত্র অধ্যয়নের দ্বারা। এরপর হচ্ছে অন্য উপকার। দেখুন আপনারা কিন্তু এই 5টা যজ্ঞই করছেন এই ভক্তিতে এসে। এরপর হচ্ছে অন্ন উদকাদির দ্বারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। সো প্রতিদিন আপনারা কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন। কেন? আমরা যে ভোগ লাগাই সেটা পিতৃপুরুষের উদ্দেশ্যে। আর আমরা বেদাদি অধ্যয়ন করছি না, কারণ এই গীতা ভাগবত বেদেরই একটা অংশ। এরপর হচ্ছে অগ্নিতে উপেক্ষণ রূপ হোমের দ্বারা দেবযজ্ঞ। তা আমরা দেবযজ্ঞ করছি না, কারণ কি আমরা যে রান্না বান্না করছি এগুলো আলু পটল সবজি, এ তো অগ্নিদেবকে কি করছি? নিবেদন করছি না? অগ্নিদেবকে তো নিবেদন করছি না। এই রান্না বান্না তো কি ভগবানের জন্য হয়েছে। তারপর হচ্ছে ও পশু পাখিদের উদ্দেশ্যে প্রদত্ত বলকর্মের দ্বারা খাদ্যদ্রব্যের উপর। তারা আমরা পশু পাখিদের খাদ্য দিচ্ছি না? এই যে হরিনাম করছি, হরিনাম করছি, এটা পশু পাখি শুনতে পাচ্ছে। আবার আপনি যে প্রসাদ পেয়ে সেই প্রসাদটা যে কোনো উচ্ছিষ্ট আপনি ডাস্টবিনে ফেলছেন, এটা কে খাচ্ছে? পশু পাখি খাচ্ছে। আবার আপনি প্রসাদ ডিস্ট্রিবিউশন করছেন, তার মধ্যেও অনেক পশু পাখি খাচ্ছে। তারপর হচ্ছে অতিথি সেবা, আমরা হচ্ছে বৈষ্ণব সেবা করছি, এটা হচ্ছে নৃযজ্ঞ। এই 5 প্রকার যজ্ঞই গৃহস্থরা মানে একজন কৃষ্ণ ভক্ত করে। তাই আপনি কি গৃহে থেকেও আপনি পাপ মুক্ত। কেন? আপনি পঞ্চসুনা যজ্ঞ করছেন। পঞ্চসুনা, যে গৃহস্থ প্রতিদিন পূর্বোক্ত পঞ্চ মহাযজ্ঞ যথাশক্তি বা যথাসম্ভব পরিত্যাগ না করেন এবং অনুষ্ঠান করেন, তিনি গৃহস্থ আশ্রমে বসতি করেও সুনা জনিত দোষে লিপ্ত হন না। সুনা মানে পাপ, পাপ জনিত দোষে লিপ্ত হন। ওই যে 5 প্রকার পাপ বলছি, সেটা হচ্ছে কি, ওই যে চুলা জ্বালানোর ফলে, পেষণ করার ফলে, তারপরে সে হাড়ি কড়াই রাখার ফলে, কোনো কিছুর মধ্যে উপরে রাখলে ওর মেঝে ফাঁকা থাকে না, ওর মধ্যে অনেক জার্ম, অনেক জীবাণু মরে যায়। তারপর সে কলসি প্রভৃতির মধ্যে জল রাখলে ওর মধ্যে মরে যায়। হ্যাঁ বলুন, কি বলছে লিলিমা? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কিন্তু হুম। ওই যে কলিযুগে তো নাম যজ্ঞ করাই তো সবচেয়ে এত কিছু চিন্তা করলে হবে? আমরা তো ডাবল বেনিফিট পাচ্ছি না, ওইটাই আমি তো বললাম। একে তো কলিযুগে আমরা হরিনাম যজ্ঞ করছি, আর তার সঙ্গে পঞ্চসুনা অটোমেটিক হয়ে যাচ্ছে না? সেটা হ্যাঁ পঞ্চসুনা অটোমেটিক হয়ে যাচ্ছে, বুঝতে পঞ্চসুনা যজ্ঞ অটোমেটিক আমাদের হয়ে যাচ্ছে। এই কথাটাই এখানে বলা হয়েছে।
এর জন্য ওই 5 প্রকার পাপটা লিখে নিন। পঞ্চসুনা কি কি? পঞ্চসুনা কি কি থেকে পাপ হয়? একটা হচ্ছে উদখোল, মানে ঢেকি, যেটা উদখোল। তারপর হচ্ছে কি জাতা, তারপর হচ্ছে উনন, তারপর হচ্ছে জলের কলসি, আর হচ্ছে ঝাঁটা। এই 5 জায়গা থেকে আমরা জীবন বাঁচানোর জন্য এই 5 জায়গায় আমাদের হাতে অনেক কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বা জীবাণু কি হয়, জীবন নষ্ট হয়। একে শাস্ত্রে পঞ্চসুনা পাপ বলেছে। এই পাপ হতে অব্যাহতির জন্য আমরা 5 প্রকার কি করি, যজ্ঞ করি। অতিথি সৎকার, মনুষ্য যজ্ঞ। তুমি রান্না করো নাই, তোমার খাদ্য হইতে অংশ দিয়েছ, তাই অতিথিকে দিতে হবে। ভূতযজ্ঞ, ইতর প্রাণী যেরকম কুকুর, গরু, ছাগল, এদের। পিতৃযজ্ঞ, পিতৃপুরুষের উদ্দেশ্যে নিত্য শ্রাদ্ধ। দেবযজ্ঞ, দেবতাদের উদ্দেশ্যে পূজা। আর ব্রহ্মযজ্ঞ, নিত্য নিয়ম করিয়া বৈদিক শাস্ত্র অধ্যয়ন। তা আমরা এগুলো করে থাকি, বুঝতে পেরেছেন? আমরা এগুলো করে থাকি। তাহলে 5 প্রকার পঞ্চসুনা যজ্ঞের কথা জানলেন, আর পঞ্চসুনা পাপের কথাও জানলেন। কোন কোন জায়গায় আমাদের পাপ হয়? উদকুল থেকে পাপ হয়, তারপরে সে জাতা থেকে পাপ হয়, উনন থেকে পাপ হয়, জলের কলসি রাখার ফলে পাপ হয়, ঝাঁটা থেকে পাপ হয়, ঝাড়ু লাগালে অনেক জীবাণু মরে। এবার আসুন 20 নম্বরে। দুর্গপতি যেমন অনায়াসে, ওটা হয়ে গেছে না? এখন 21 নম্বর না? হ্যাঁ 22 নম্বর প্রভু। 21 নম্বরে সরি। যদিও তোমার ঋণ শোধ করা সম্ভব নয়, কে বলছে? এই কি বলে, কশ্যপ মুনি স্ত্রীকে বলছে, যদিও তোমার ঋণ শোধ করা সম্ভব নয়, তবুও অচিরেই সন্তান লাভের জন্য তোমার কামনা বাসনা আমি তৃপ্ত করব, কিন্তু তোমাকে কিছুক্ষণ প্রতীক্ষা করতে হবে, যাতে অন্যেরা আমার নিন্দা না করে। তখন এই স্বামী এই কথা বলছে, অন্যেরা নিন্দা না করে, এর জন্য। তার মানে এর থেকে কি বোঝা যাচ্ছে? সে তার মধ্যে কাম আছে, কিন্তু কি করেছে, সে অন্যেরা নিন্দা করবে দেখে সে একটু এই ধর্মকর্ম করে দেখাচ্ছে, ধর্মকর্ম করে দেখাচ্ছে। তার মানে আদৌ সে এটা যে ধর্মকর্ম করছে সেটা প্রকৃত ধর্মকর্ম করছে না, সে অন্যের কি মুখ লজ্জা থেকে বাঁচার জন্য সে ধর্মকর্ম করছে। এই কথা এখানে বোঝানো হচ্ছে, এই কথা এখানে বোঝানো হচ্ছে। এর জন্য দেখুন কি বলেছে তাৎপর্য। স্তন্যপতি পত্নীর কাছ থেকে যে সমস্ত সুবিধা ভোগ করছেন, সেইগুলি প্রতিদান দিতে সে সক্ষম নাও হতে পারে। স্তন্যপতি মানে যারা স্ত্রীর প্রতি অত্যন্ত আকর্ষণ, কামী পুরুষ। স্তন্যপতি পত্নীর কাছ থেকে যে সমস্ত সুবিধা ভোগ করেছেন, সেইগুলির প্রতিদান দিতে সে সক্ষম নাও হতে পারে, কিন্তু কামনা বাসনা পূর্ণ করে সন্তান উৎপাদন করা পতির পক্ষে মোটেই কঠিন নয়, যদি না সে পূর্ণরূপে পুরুষত্বহীন হন। সাধারণ অবস্থায় পতির পক্ষে এটি অত্যন্ত সহজ কার্য। অত্যন্ত উৎসুক হওয়া সত্ত্বেও কিছুক্ষণের জন্য কশ্যপ তার পত্নীকে প্রতীক্ষা করতে অনুরোধ করেছিলেন, যাতে অন্যের নিন্দা না করতে পারেন। তিনি নিম্নলিখিত ভাবে তার পরিস্থিতি বিশ্লেষণ করলেন। তার মানে তখন তিনি একজন পুরুষ, তার স্বামী স্ত্রী তার জন্য জীবনে যা করেছেন, হয়তো সে সমস্ত তার কৃতিত্বকে কি করতে পারবে না, তার প্রতিদানকে, তার কৃতিত্বকে কি করতে পারবে না, মানে দিতে পারবে না, মানে কমপ্লিট করতে পারবে না। কিন্তু সে যদি কি করে, স্ত্রীকে সন্তান দান করে, এটা তো ইজি। যদি সে পুরুষত্ব না থাকে সেটা আলাদা কথা, কিন্তু স্ত্রীকে যদি সন্তান দান করে,
তার মাধ্যমে সে কি করতে পারে, সে তার স্ত্রীর যে কৃতিত্ব সেটা কি করতে পারে, তার প্রতিদান দান করতে পারে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কম্পিটিশন কি? স্বামী স্ত্রীকে ভক্তি এবং সন্তান দান করে স্ত্রীর ঋণ শোধ করবে, আর স্ত্রী স্বামীর ঋণ কিভাবে শোধ করবে, তার ভক্তির প্রগতিতে সহায়তা করে। এজন্য এই কথা দুটো মনে রাখবে। স্বামী স্ত্রীর ঋণ কিভাবে শোধ করবে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঋণ আছে। স্বামী স্ত্রীর ঋণ শোধ করবে সুসন্তান এবং ভক্তি দান করে, মানে তার সতীত্বকে রক্ষা করে। আর স্ত্রী তার স্বামীর প্রতিদান কিভাবে দেবে, সেটা হচ্ছে তার ভক্তিতে সে পূর্ণরূপে সহায়তা করে, তার জন্য রান্না করা ভোগ, তার জামা কাপড়, তার কি বলে আচমনের সময় বা পূজার সময় তাকে হেল্প করা, তার জলটা এনে দেওয়া, তার ভোগটা এনে দেওয়া। এটা হচ্ছে এইভাবে করে সে ঋণ। আর একটা কি, তার প্রত্যেকটা সন্তানকে সে কৃষ্ণ ভক্ত করার জন্য সহায়তা করবে, কারণ মূলত তো সন্তান হচ্ছে বাবার, হ্যাঁ না? তাহলে তার বস্তু যখন কোনো স্ত্রী পালন করে বড় করে ভক্ত বানিয়ে দেবে, তাহলে এটা হচ্ছে স্বামীর ঋণের বোঝা আপনি, মানে কি বলে, আপনার যে ঋণ সেটা আপনি এইভাবে করে কমাবেন। এগুলো বৈদিক শাস্ত্রের জন্য একটা ইন্টারনাল প্যারাডাইম শিফট, কিন্তু এটা মানুষ বোঝে না। ও মনে করে বিবাহ হচ্ছে জাস্ট লাইসেন্স ফর দা কি কামের জন্য। এখানে একটা রেসপন্সিবিলিটি আছে। যখনই আপনি বিবাহ করবেন, একজন আরেকজনের কাছে ঋণে আবদ্ধ হয়ে যান, হ্যাঁ না? আমরা প্রত্যেকেই, কেউ যখন কারো জিনিস গ্রহণ করবে ঋণে আবদ্ধ হয়ে যায়। স্বামী সারাদিন গাধার মতো খেটে আপনাকে 3 বেলা খাওয়াচ্ছে, আর আপনি স্ত্রী মনে করছেন কি আপনার কোনো ঋণ নেই? অবশ্যই ঋণ আছে। সেটা হচ্ছে স্বামীর আধ্যাত্মিকতা এবং তার সন্তানকে সুসন্তানে তৈরি করে দেওয়া। আবার আছে স্ত্রী গাধার মতো আপনার সন্তান পরিবার এত সুন্দর করে তৈরি করে দিচ্ছে, আপনি স্বামী মনে করছেন কি এর থেকে ঋণ চলে যাবে? আপনি ওকে কি করতে হবে, সুসন্তান দান করতে হবে। আর হচ্ছে আপনার ওর ভক্তির প্রোটেকশন দিতে হবে, যাতে ওর ভক্তি ঠিক মতন ও করতে পারে সেই সুযোগ করে দিতে হবে। তা না হলে ওই ঋণের চাপে আপনাকে আবার পুনরপি জনরম পুনরপি জননী জঠরম। এজন্য যারা লাইভে শুনছেন, যে সমস্ত স্বামী পত্নীকে ভক্তি করতে দেন না, তার অবস্থা এরকম ঋণের বোঝায়। একে তো এই জগতের ট্যাক্সের ঋণ, এরপরে স্ত্রীর ট্যাক্সের ঋণ দিতে দিতেই কি হবে, জন্ম জন্মান্তর আসতে হবে। এজন্য তো শাস্ত্রে বলে এ তো ঋণ দিয়ে যারা দিতে পারবে না, তখন তাদেরকে সাধু সন্ত হতে বলে। কারণ আপনি যখনই যার জিম্মাদারি নিবেন, তখন তার কাছে ঋণ আছে না, ঋণ। এজন্য সাধু জীবন কেন অনেকে বলে ভালো, কারণ কি এখানে জিম্মেদারি নেই। কিন্তু পতি পত্নীর বিবাহ মানে একজন আরেকজনের কাছে জিম্মেদার আছে, সেটাকে আপনাকে নিয়ে। কারণ আমরা শুনি না অনেক ধর্মেই বলে জিম্মেদারি রেখে আপনি কি বলে কোনো কিছু করতে পারবেন না, হ্যাঁ না? এর জন্য আমাদের এটা বুঝতে হবে শাস্ত্র কি বুঝাতে চায়। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সায়েন্স। এজন্য বিবাহ শান্তি যা কিছু করি সেটা চিন্তা ভাবনা করে করতে হবে যে আমার মধ্যে যোগ্যতা আছে কিনা, আমি স্ত্রীর ঋণ শোধ করতে পারবো কিনা, আমি তাকে ভক্তিময় রাখতে পারবো কিনা, আমি তাকে কি বলে ভক্তি দান করতে পারবো কিনা, আধ্যাত্মিক পথে তাকে নিয়ে যেতে পারবো না, নিয়ে যেতে পারবো কিনা। না হলে ওই স্ত্রী অভিশাপে আপনাকে, তাকে যদি ভক্তি পথে না নিয়ে যেতে পারে, ওই স্ত্রী আপনাকে পিতৃলোকে যে অভিশাপ দিতে থাকে, তখন আপনি এই জগৎ থেকে উদ্ধার। যেন ম্যারেজ ইজ নট এ ইজি ম্যাটার। এটা একটা কোনো ইজি বিষয় না যে আমি বিয়ে করলাম আর বাস একটা ফ্ল্যাট নিয়ে থাকলাম। দ্যাট ইজ নট দ্য ম্যারেজ লাইফ। ম্যারিড লাইফ মিনস there is a lot of responsibility. একে তো এদিকে স্বামী স্ত্রীর মধ্যে রেসপন্স, এরপরে যখন এরপরে এদের রেসপন্সিবিলিটি,
মানে এদেরকে তো ভগবানের কাছ থেকে নিয়ে আসছে, এদেরকে যদি ঠিক মতন ভক্ত বানিয়ে ভগবত ধামের রাস্তা না দেখিয়ে যেতে পারে, তার জন্য আবার ঋণ আছে, তার জন্য ঋণ আছে। এই জন্য সংসার জীবন মানে লট অফ রেসপন্সিবিলিটি। আমরা মনে করি বাস এটা একটা আনন্দ করার একটা স্কোপ দিয়ে দিয়েছি, এনজয় দ্য লাইফ। নো, এটা এটা আমরা বুঝবো যখন যমরাজ হিসাব নিকাশে বসবে, তখন দেখবো আরে মাই গড, আমি যে কি পরিমাণ ভজিয়ে ফেলেছি, আমি নিজেই জানতাম না যে এত পরিমাণ হচ্ছে, এত পরিমাণ বিল হয়ে গেছে। কারণ এর জন্য বলা হয় কি বলে, জড়জগতিক জীবন হচ্ছে কি, জড়জগতিক জীবন কি ক্রেডিট কার্ড, আর ভক্তি জীবন হচ্ছে ডেবিট কার্ড। আগে দাও পরে এনজয় করো। আর জড়জগতিক জীবন আছে আগে এনজয় করো পরে দাও। এজন্য এখন আপনি চিন্তা করেন আপনি ডেবিট কার্ড নেবেন না ক্রেডিট কার্ড নেবেন। ক্রেডিট কার্ড নিলে বাস এনজয় করতে থাকো, লাস্টে দেখবেন যে মাই গড, আমার ক্রেডিট কার্ডে তো এত টাকাও নেই যে পরিমাণ দিয়েছি, এখন ওই পূর্ণ করতে হবে। আর ডেবিট কার্ড আগে আপনি কি করেন, কষ্ট করেন, পরে আপনি শোধ করবেন, কারণ আপনি জানবেন আমার এই লিমিটেড পয়সা আছে, আমি ওই পর্যন্তই খরচা করতে পারবো, ওর থেকে আর আমি বেশি যাব না। সেই জন্য ভক্তরা সবসময় ডেবিট কার্ড, আর জড়জগতিক মানুষ ওরা হচ্ছে ক্রেডিট কার্ড। ওরা আগে এনজয় করে পরে ভোগ করে, আর ভক্তরা আগে ভোগ করে কষ্ট ভোগ করে, পরে এনজয় করে। কষ্ট ভোগ করে তারা কি করে, ক্রেডিট করে, আর লাস্টে গিয়ে সেইটা দিয়ে সে এনজয় করতে পারে। আর জড়জগতিক মানুষ কোনো ইনকাম নাই, কিচ্ছু নাই, শুধু এনজয় করে যাচ্ছে, লাস্টে দেখছে ওর মাই গড এত বড় বিল এসেছে, দেবো কি দিয়ে, আমার তো এত ভজন সাধন আমি ক্রেডিটই করি। বুঝা গেল? হরে কৃষ্ণের জন্য অনেক চিন্তা ভাবনা করে গৃহস্থ জীবন করতে হবে। ইটস এ আশ্রম অফ থিঙ্কিং। এর জন্য প্রত্যেকটা আশ্রমে there is a lot of responsibility, না? আমরা অনেক কিছুর কাছে রেসপন্সিবল, তারপর গুরুর কাছে রেসপন্সিবল, অনেক কিছু। এই জন্য এগুলো চিন্তা ভাবনা করতে হবে, না হলে মনে করা যাবে না এত, ইটস এ নট ইজি ম্যাটার ভগবানের ধামে যাও। এই জন্য হরিভজন করতে হবে, সাত্বিক জীবন যাপন করতে হবে, তাহলে আপনি এই সমস্ত জিনিস দিয়ে মুক্ত থাকবেন, এই সমস্ত ঝড়ঝামেলা আপনাকে করতে হবে না। আপনি উকিল বসাই দিবেন, বাস ও ইনকাম ট্যাক্সের হিসাব করতে যাবে। উকিলকে সে হচ্ছে গুরু কৃষ্ণ, গুরু কৃষ্ণের কে উকিল রূপে ধরবেন, বাস ও চিন্তা করবে আপনার ট্যাক্স কিভাবে কাটানো যায়, কিভাবে ডিডাক্টেড করা যায়। যে গুরু কৃষ্ণের চরণে আশ্রয় রেখে গৃহস্থ আশ্রমে ভক্তি করবে না, উকিল থাকবে না, গভর্নমেন্ট পাড়া দিয়ে সব বের করে নেবে যা জমিয়েছে। এজন্য যে গুরু কৃষ্ণের চরণে উকিল রূপে ধরে কাজ করবেন, ব্যাংক ব্যালেন্সও থাকবে, খুব স্বল্প ট্যাক্স দিয়ে আপনাকে বের করে দিবে উকিল। এজন্য আমাদের গুরু কৃষ্ণের শরণাগত থেকে ভক্তি করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। আমরা এখন একটু প্রভুপাদ লীলামৃত পড়বো, কালকে পড়তে পারিনি, আধা ঘন্টা এখন প্রভুপাদ লীলামৃত পড়বো। 22 নম্বর। আপনারা যারা লাইভে আছেন 1 মিনিট অপেক্ষা করুন, আমরা একটু প্রভুপাদ লীলামৃত পড়ি। প্রভুপাদ ছাড়া কিছুই বুঝতাম না, তাই তার জীবনী শুনলে আমরা কিছু বুঝবো, ভক্তি কিভাবে করতে হয়। হরে কৃষ্ণ।